বাংলাদেশে আবারও ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়তেছে হাম রোগ। সবাই ভাবতেছে এটা শিশুদের রোগ, এটা তেমন কিছুই হবে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই হাম ভাইরাস আপনার ফুসফুস, আপনার চোখ, আপনার ব্রেনকে পর্যন্ত নষ্ট করে দিতে পারে। সেটা হোক শিশু কিংবা বৃদ্ধ বয়স কিংবা ইয়াং জেনারেশন ছেলে মেয়েদেরকে। এই যে স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি হচ্ছে আমাদের হসপিটালের মধ্যে। আমরা একটা আলাদাভাবে কেবিন বানিয়েছি যেখানে আমরা হাম রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি, অথবা মিজলেস রোগীদেরকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 15 থেকে 16 জন কেবিনের মধ্যে অ্যাডমিট আছে, হাম রোগীর চিকিৎসা নিচ্ছে। এবং শিশু ওয়ার্ডে গিয়ে দেখেছি সেখানে প্রায় 15 থেকে 16 জন হাম রোগে ভুগছেন। তাহলে গড় অনুযায়ী বোঝা যাচ্ছে যদি 10 জন শিশুর মধ্যে হাম রোগ ছড়ায়, তাহলে সেম টু সেম 10-12 জন বয়স্ক মানুষের মধ্যে হাম রোগ ছড়িয়ে পড়তেছে। আপনি আরো শুনলে অবাক হবেন যে 2026 22 এপ্রিল বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী হাম রোগীর সংখ্যা 3805 জন এবং সন্দেহজনক ভাবে 1159 জন রয়েছে। তার মধ্যে ময়মনসিংহে 13 দিনে 106 জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং 5 জন শিশুর মৃত্যু হয়েছে। এবং বান্দরবনে 2টি হামের শিশুর মৃত্যু হয়েছে, আরো 6 জন চিকিৎসা স্বাধীনে রয়েছে। আর মাথায় রাখবেন, রিপোর্টের মধ্যে সবসময় সঠিকটা আসে না, মানে সবসময় কম সংখ্যা আসে, কারণ ভিতরে ভিতরে অনেক বেশি ছড়িয়ে পড়ে যেগুলো রিপোর্টের মধ্যে উল্লেখ হয় না। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন এই হাম ভাইরাস কোথা থেকে শুরু হয়েছে এবং এই হাম ভাইরাস কিভাবে ছড়ায়, হাম বলতে কি বোঝায়, হাম থেকে কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করবেন, এই হামের প্রতিরোধ কিভাবে ঘটাবেন, সবকিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটা আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, সকল সদস্যের কাছে, আপনার পরিবারের সকল সদস্যের কাছে শেয়ার করে দিবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম শ্রী চন্দন দাস, আমি একজন কমিউনিটি প্যারামেডিক্স। আমার ইন্টার্নি চলছে চট্টগ্রাম গভর্নমেন্ট জেনারেল হসপিটালে। আমরা প্রথমে জানবো হাম বলতে কি বোঝায়। হাম হলো একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ। এটা মূলত শরীরের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে থাকে। এই ভাইরাস শরীরের ভিতরে ঢুকে জ্বর, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া এবং শরীরের মধ্যে লাল ফুসকুড়ি তৈরি করে। এবং এটার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে একজন আক্রান্ত হলে এই একজন থেকে 10 থেকে 15 জন আক্রান্ত হতে পারে। সো আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, এটাকে হালকাভাবে নেবেন না। আমাদের বাংলাদেশ হচ্ছে ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি, যার কারণে যে কোনো রোগ খুব সহজে ছড়িয়ে পড়তে পারে। আমরা যদি সতর্ক না হই তাহলে করোনার মতো অবস্থা হবে এই বাংলাদেশের মধ্যে। এবার জানবো বাংলাদেশে কেন হাম রোগ ছড়িয়ে পড়তেছে। বাংলাদেশে হাম রোগ ছড়িয়ে পড়ার কয়েকটি কারণ রয়েছে। 1 নাম্বার হচ্ছে অনেক শিশু টিকা নিচ্ছে না। 2 নাম্বার হচ্ছে অনেক শিশু সম্পূর্ণভাবে টিকার ডোজ কমপ্লিট করছে না। 3 নাম্বার হচ্ছে জনসংখ্যার সচেতনতার অভাব এবং 4 নাম্বার হচ্ছে জনসংখ্যা বেশি যার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। 5 নাম্বার হচ্ছে স্কুল, মাদ্রাসা, কলেজ সব জায়গায় ভিড় থাকে যার কারণে খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে। এই হাম রোগ যদি একবার ছড়াতে শুরু করলে তাহলে মহামারী আকার ধারণ করতে বেশি সময় লাগবে না। এবার জানবো এই হাম ভাইরাস মূলত কিভাবে ছড়ায়, এটা ছড়ানোর পন্থাগুলো কি কি। 1 নাম্বার হচ্ছে কাশি অথবা হাঁচির মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকলে। 3 নাম্বার হচ্ছে আক্রান্ত ব্যক্তির সাথে একই ঘরে থাকলে। 4 নাম্বার হচ্ছে বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। এর মধ্যে ভয়ঙ্কর তথ্য হচ্ছে একজন আক্রান্ত ব্যক্তি চলে যাওয়ার পরেও তার ভাইরাসগুলো বাতাসের মধ্যে কিছুক্ষণ জীবিত থাকে। এবার জানবো হাম রোগের লক্ষণ স্টেপ বাই স্টেপ। প্রথম ধাপ হচ্ছে 1 থেকে 3 দিন। 1 নাম্বার জ্বর, 2 নাম্বার কাশি, 3 নাম্বার হচ্ছে নাক দিয়ে পানি পড়া, 4 নাম্বার চোখ লাল হয়ে যাওয়া। দ্বিতীয় ধাপ হচ্ছে মুখের ভিতরে সাদা সাদা ছোট ছোট দাগ হওয়া, যেটাকে আমরা কোপলিক স্পটস বলে থাকি। তৃতীয় ধাপ হচ্ছে পুরো শরীরের মধ্যে লাল ফুসকুড়ি হওয়া এবং এটা মুখ থেকে শুরু হয়ে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার আসি হাম রোগে আক্রান্ত হওয়ার পর এটার ডেঞ্জারাস পার্ট কি, মানে জটিলতা বলতে কি বোঝায়। 1 নাম্বার হচ্ছে নিউমোনিয়া, মানে ফুসফুসে সংক্রমণ। 2 নাম্বার হচ্ছে ডায়রিয়া এবং 3 নাম্বার হচ্ছে চোখে বড় ধরনের ক্ষতি হতে পারে। 4 নাম্বার হচ্ছে কানের সমস্যা হতে পারে এবং 5 নাম্বার হচ্ছে ব্রেনে সংক্রমণ হতে পারে, যেটাকে আমরা এনসেফালাইটিস বলে থাকি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা প্রাণঘাতী হতে পারে, কারণ আমরা জানি শিশুদের মধ্যে হিউম্যান সিস্টেম অনেক বেশি লো থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কম থাকে। এবার আসি মূল পয়েন্টে, হাম রোগের চিকিৎসা কি। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে হামের নির্দিষ্ট অ্যান্টিভাইরাল কোনো চিকিৎসা নেই, যার কারণে চিকিৎসা হয়ে থাকে লক্ষণ অনুযায়ী। যেমন তীব্র জ্বর থাকলে জ্বর কমানোর ওষুধ দিয়ে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে বলে এবং পুষ্টিকর খাবার খেতে বলে, ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো বেশি খেতে বলে এবং বিশ্রামে থাকতে বলে। যদি এর থেকে ভালো না হয় 2-3 দিনের মধ্যে অবশ্যই হসপিটালে নিয়ে যাবেন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই মিজলেস অথবা হাম রোগের চিকিৎসা ঘরে বসে না নিয়ে আপনারা সবসময় হসপিটালে চলে যাবেন। এবার বলবো হাম থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়গুলো কি কি। 1 নাম্বার হচ্ছে টিকা, মানে ভ্যাকসিন।
MMR ভ্যাকসিন 2 ডোজ নিতে হয়। এই টিকা নিলে 95% সুরক্ষা পাওয়া যায়। 2 নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা। যেখান থেকে আসুন না কেন ঘরে ঢোকার আগে হ্যান্ড ওয়াশ করে নেবেন কিংবা হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন এবং সব সময় মাস্ক পরিধান করবেন। 3 নাম্বার হচ্ছে আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, কমপক্ষে 7 দিন আইসোলেটে রাখা, মানে তাকে আলাদাভাবে রাখা এবং আলাদাভাবে তাকে চিকিৎসা দেওয়া এবং ফলো আপে রাখা। 4 নাম্বার হচ্ছে ভিড় এড়ানো, মানে আউটব্রেক হওয়া। ঘর থেকে বের হবেন না, যেখানে মানুষ বেশি থাকে সেই জায়গায় যাবেন না। হাম এমন একটি রোগ যা সহজে প্রতিরোধ করা সম্ভব, কিন্তু অবহেলা করলে এটা মহামারী আকার ধারণ করতে পারে। আপনার সন্তান, আপনার ভাই বোন সবাই টিকা দিয়েছে কিনা আজই নিশ্চিত করুন। আর আপনাদের কাছে অনুরোধ করব, এই ভিডিওটা আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন সকল বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে তারা এই হাম রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। কারণ এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদেরকে সচেতন, আপনাদেরকে সুরক্ষা, আপনাদেরকে সুস্থ রাখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য সেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।